আমাদের ম্যাচে পড়ে গেছে গেমিং 360 আমার সামনে ভাই। গেমিং 360 নক, গেমিং 360 স্কোয়াড। এই যে সামনে ওর টিমমেট না, গেমিং 360 এখনো নক হয় না। এই যে আমার সামনে এটা গেমিং 360। ওয়েট এখনো দুইটা আছে। গেমিং 360 নক। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো গাইস আমরা নরমালি ম্যাচ খেলতেছিলাম সবাই এক ড্রেস পরে। তো তারপর আমরা স্টার্ট দেওয়ার পর হঠাৎ করে ভাই সামনে দেখি গেমিং 360 আমাদের ম্যাচে পড়ে গেছে। আর তারপর পড়ে গেছে ব্ল্যাক সাকুরা এবং ব্ল্যাক হিপ হপ। তো সবাই মাইন্ড দেখার জন্য প্রস্তুত হয়ে যাও, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও। আমরা বরাবরের মতো ল্যান্ডিং করতেছিলাম কাটলুস্টিয়াতে। আমাদের সাথে এনিমি নামতেছিল তিনটা, মানে ফুল স্কোয়াড, তিনটা ফুল স্কোয়াড নামতেছিল। তারপর আমি ছোট করে নামি এবং এটাতে একটু লুট মোটামুটি পাওয়া যায়। এখান থেকে আমি পেয়ে যাই একটা এক্সিমি, সামনে করে গিয়ে পেয়ে যাই AK-47। তো এখানে একটা আমার শর্ট রেঞ্জের গুলি দরকার, কারণ শর্টে ফাইট করতে গেলে অবশ্যই শর্ট রেঞ্জের গুলি লাগবে। তারপর পেয়ে যাই UMP, এবং আমাদের 3 নাম্বার ইভান ভাইয়ের কাছে আমি দেখি এনিমির লোকেশন উঠছে। তারপর সামনে দেখি একটা এনিমি, এটা কেটা হইতে পারে? এটা না, এটা ভিভাস স্কোয়াড না। তো এই যে সামনে দুইটা নক ছিল, আবার তারপরে দেখি আবার দুইটা এনিমি আসতেছে। রিভাইভ দেওয়ার ট্রাই করলাম, বাট রিভাইভ দিতে পারলাম না। সে রাশ করে দিছে এবং আমাকে অর্ধেক ড্যামেজ দিয়ে ফেলছে, এবং পেছন দিয়ে একটা এনিমি ঢুকছে গাইস। সামনে দিয়ে দুইটা নক, আমার কাভার না দিয়ে কি করে ভাই? বরাবরের মতো আমরা এই ম্যাচে কোনো জোন পুশার নিয়ে আসিনি, কোনো জোন পুশার ছাড়া খেলতেছিলাম। এখানে শাহরিয়ার ভাই একটা শট দিয়ে আবারও এনিমিটাকে ডাউন করে দেয়। এটা লাস্ট এনিমি ছিল। তাকে বলতেছিলাম যে প্যারাফল দিয়ে মারো, প্যারাফল দিয়ে সে মারে, বাট গুলি লাগে না, তার এমন কম ছিল। তো এখানে 40 লাগায় মরে না, আবার একটা 37 লাগায় মরে না। তারপর তার গুলি আমার শেষ হয়ে গেছিল এবং এখানে সে জয় বাংলা হয়ে যায়। তারপর আমাদের স্কোয়াডের একটা প্লেয়ার বেঁচে থাকে, সেটা হচ্ছে সিয়াম ভাই, এবং আমি চলে যাই গেমিং 360 খেলা দেখতে, মানে লাইভ দেখতে। সে লাইভে ছিল এবং সে সারা রাত লাইভ করে। তারা কোথায় আছে? তারপর তাদের দেখতে পাই আমরা মার্স ইলেকট্রিকে, তারা নামছে, ল্যান্ডিং করছে। সিয়াম ভাইরে যখন বলতেছিলাম যে ভাই দেখে শুনে রিভাইভটা দিত, তখন সিয়াম ভাই বলে যদি মইরা যায় তাহলে তো সব শেষ। তখন আমি বলি যে আপনি যদি মইরা যান তাহলে আপনার নানির খালি ঘর। সিয়াম ভাই আমাকে রিভাইভ দিয়ে দিয়েছিল। তারপর আমরা সবাইকে টুকটাক করে রিভাইভ দিয়ে দিলাম, এবং উপর থেকে ভাই এখানে কাটারলিস্টটাতে আবার আসার পর দেখি উপর থেকে একটা এনিমি মারতেছিল, উপর থেকে স্নাইপার চালাইতেছিল। বাট আমি একে দিয়ে একটু শট লাগানোর চেষ্টা করতেছিলাম, এবং এই যে বেড়ার কাভারে একটা এনিমি ছিল যেটা খুব জ্বালাইতেছিল বেশি, মানে জাম করে শট দেয়, এবং তার কাছে মেবি স্নাইপার আছে। স্নাইপার শটটা কোথা থেকে দিতেছে এটা দেখতে পাচ্ছি না। তারপর আমি এখানে একটু হোল্ড করি যে তাদের দেখা পাই নাকি, এবং আমি বেড়ার পিছনে এইটাকে মারার চেষ্টা করতেছিলাম, এবং সিয়াম ভাইকে বলতেছিলাম ওইটাকে একটু শট দাও, কিন্তু সিয়াম ভাই নাকি লোকেশনে পাচ্ছিল না। তারপর অবশেষে আমি স্নাইপার শট যেখান থেকে দিচ্ছিল ওই প্লেয়ারটাকে আমি দেখতে পাই। ওই যে দেখেন উপরে স্নাইপারের শটটা দিচ্ছিল ওখান থেকে, মানে কাভার দিচ্ছিল ওই প্লেয়ারকে। তখন আমি কয়েকটা শট দিতে আমার AWM দিয়ে নক করে দেয়, মানে ওইটা ছিল একটা বাবা। তারপর আমি নক হওয়ার সাথে সাথে সিয়াম ভাই আমাকে ধাপ করে এসে রিভাইভটা দিয়ে দেয়, এবং আমাদের মাথায় উঠে এক লাল লোকেশন, মানে আমাদের ক্লোজে এনিমি চলে আসছে। তো আমি এই সুপার মেট্রিক করার পর পিছন থেকে এসে ধাপ করে M10 দিয়ে রাশ দিয়ে দেয়, এবং আমাদের জয় বাংলা হয়ে যায়। আমাদের আবারও রিভাইভ দেওয়ার চেষ্টা করে সিয়াম ভাই, কিন্তু রিভাইভ দিতে পারে না, কারণ FGL মারছিল। FGL এর ড্যামেজ তো ভাই করা। তারপর আমরা তিনজনই মরে যাই, এবং আমাদের ম্যাচে বেঁচে ছিল আহমেদ ইভান ভাই। তারপর আমরা ইভান ভাইকে সবাই বলতেছিলাম যে রিভাইভ এত প্যারা নিয়ে দিতে হবে না, কিন্তু আপনি সেভে খেলেন এবং আমাদের রিভাইভ দিতে হবে না, আপনি শুধু হোল্ড করেন এবং গেমিং 360 কে মারেন, তারপর দেখা যাচ্ছে কি হচ্ছে। তারপর ইভান ভাই অনেক ঘোরাঘুরি করার পর জোন যখন চলে যায় তখন রিভাইভ অপশন থেকে আমাদের আবারও রিভাইভ করে দেয়। তারপর আমরা ল্যান্ডিং করি হ্যাঙ্গারে ল্যান্ডিং করার পর দেখি আবারও সেই স্কোয়াডের সাথে দেখা, যে স্কোয়াডটা আমাদের কারল অস্ট্রিয়াতেই ওয়াইপ আউট করছিল, মানে তিনজনকে মেরে দিয়েছিল। তারপর ক্রিমিনাল বান্ডেল যে প্লেয়ারটা ছিল ওইটা আমাকে দেখে ফেলে, এবং আমি এখানে পেয়ে যাই কিংফিশার, এবং এখানে কয়েকটা শট দেই, বাট সে মরে না, আমাকে আবারও নক করে দেয়। তারপর আমি নক হওয়ার কিছুক্ষণ পরে দেখি শাহরিয়ার ভাইও নক। এখন বেঁচে আছে ইভান ভাই এবং সিয়াম ভাই, এবং আপনাদের প্রথমে বলেছিলাম যে আমাদের কোনো জোন পোষণ নেই। তারপর ইভান ভাই অনেক ট্রাই করছিল রিভাইভ দেওয়ার জন্য, বাট রিভাইভ দিতে পারে নাই। সো আমরা তোমার পর বলি যে তুমি হোল্ড করে খেলো এবং আমাদের রিভাইভ দিতে হবে না, তুমি শুধু গেমিং 360 কে মারো। তারপর সে ওখান থেকে চলে আসে এবং ক্লক টাওয়ারের এখানে জোর পড়ে যায়, এখানেই সে কয়েকটা কিল করে ফেলে, এবং উড়াধুরা এখান থেকে রাশ দিচ্ছিল, মানে ফাইট দিতেছিল। সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরে ছিল গেমিং 360। সামনে যে প্লেয়ারটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেমিং 360 স্নাইপার প্লেয়ার। এটাকে ইভান ভাই কয়েকটা শট দেয় বাট মরে না।
তারপর ইভান ভাই রিভাইভ হওয়ার পর তাকে আবারও নক করে দেয়, কিন্তু ইভান ভাই কিলটা পায় না, এটাকে আবার রিভাইভ দিয়ে দেয় কারণ তাদের টিমমেট উপরেই ছিল। তারপর কিছুক্ষণ পর আমি সিয়াম ভাই রিসপেক্টিং এ ছিলাম, তখন এখানে দেখতেছিলাম ইভান ভাই জুম করে আছে। তারপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই গেমিং 360 স্নাইপার প্লেয়ারকে ইভান ভাই মেরে দেয় এবং কনফার্ম করে দেয়। তারপরে ইভান ভাই এবং সিয়াম ভাই এখানে কিছুক্ষণ ওয়েট করার পর জোন ছেড়ে দেয়। জোন ছেড়ে দেওয়ার পর তারা জোন কভার করার জন্য নিচে নামতেছিল এবং আমরা সবাই চিল্লাইতেছিলাম যে নিচে নামো এবং জোনটা কভার করো, জোন কভার না করলে পরে কিন্তু করতে দিবে না। তারপর এখানে তারা ভাই এনিমি ছিল 5টা 6টা, তারপর আবার নামাই দিছে তাদের জোন পুষার। তো জোন পুষার যদি আমাদের থাকতো তাহলে আমরাও অলরেডি নেমে যেতাম এবং বুইয়া করার চান্সটা একটু বেশি ছিল, এত চাপ পড়তো না। তারপর গেমিং 360 লাস্ট একটা স্কোয়াড বেঁচে আছে যেটা হচ্ছে গেমিং 360। তো এইটা আমাদের গেম প্লের সাথে তোমরা এনজয় করো এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এখনো লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন। Follow me. Are you sorry? Damage is. This is team melee damage. So damage is destroyed. Play botla. Maro. তো ইভান ভাই এখানে মোটামুটি সবাইকে ড্যামেজ দিয়ে ফেলে, বাট তারা একজনকে আরেকজন ট্রিটমেন্ট করতেছিল এই জন্য এইচপি ফুল দেখাচ্ছে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনো ভিডিওটাকে লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, গুড বাই।